আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, চোখ হলো আল্লাহ তাআলার অপার অনুগ্রহের নিদর্শন। চোখের গুরুত্ব বুঝিয়ে বলার দরকার হয় না। অন্ধ ব্যক্তিকে দেখলেই চোখওয়ালার বুঝে আসার কথা যে চোখ আমার জন্য কত বড় নিয়ামত। আল্লাহর অসীম নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা অবশ্য কর্তব্য। দৃষ্টির নিয়ামতের দাবি হচ্ছে এর সঠিক ও সংযত ব্যবহার, যেভাবে পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নির্দেশনা এসেছে। অন্যথায় এর অপপ্রয়োগের পরিণাম হবে ভয়াবহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। নিশ্চয় তারা যা করে আল্লাহ তার সম্যক অবগত আছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে নিষিদ্ধ বস্তুর প্রতি দৃষ্টিপাত না করে দৃষ্টিকে নিচু রাখার নির্দেশ দিয়েছেন। যেমন কামভাব নিয়ে কারো প্রতি তাকানো যাবে না, চাই সে পুরুষ হোক বা নারী। অর্থাৎ দৃষ্টি অবনত করা এবং লজ্জাস্থান হেফাজত করা তাদের জন্য অত্যন্ত পবিত্রতার বিষয়। আর এর বিপরীত অবস্থার মধ্যে রয়েছে অপবিত্রতা ও কলুষতা। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরে লেখেন, অনিচ্ছা সত্ত্বেও কারো ওপর চোখ পড়ে গেলে প্রথমবার তা ক্ষমাযোগ্য, কিন্তু ইচ্ছাকৃতভাবে তা প্রথমবারও বৈধ নয়। সুতরাং প্রথমবার অনিচ্ছায় দৃষ্টি পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নেয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি দেয়া বৈধ নয়। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হে আলী, অনিচ্ছায় দ্বিতীয়বার দৃষ্টি দিও না, কেননা প্রথমটি তোমার জন্য অনিচ্ছাকৃত হওয়ার কারণে ক্ষমার যোগ্য, দ্বিতীয়বার তা বৈধ নয়। হযরত মাওলানা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, কুদৃষ্টি ব্যভিচারের প্রথম সিঁড়ি। এর মাধ্যমে বড় বড় নির্লজ্জতার পথ খুলে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রকার নির্লজ্জ বিষয় দূরীভূত করার লক্ষ্যে সর্বপ্রথম এ পথ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুসলমান পুরুষ নারীদের নির্দেশ দিয়েছেন যে তোমরা কুদৃষ্টি থেকে আত্মরক্ষা করো এবং নিজেদের কুপ্রবৃত্তিকে দমন করো, নিয়ন্ত্রণে রাখো। হঠাৎ যদি কোনো পুরুষের দৃষ্টি কোনো বেগানা নারীর উপর পড়ে যায়, তাহলে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার তাকানো যাবে না, কারণ দ্বিতীয়বার তাকানো নিজ ইচ্ছায় হবে এবং সেক্ষেত্রে কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না। মানুষ যত ধরনের অন্যায় করে, যেমন জিনা, ব্যভিচার, এই সব কিছুর মূলে রয়েছে মানুষের দৃষ্টি। দৃষ্টি অন্তরের চাহিদা জাগ্রত করে, আর যখন কিছুর চাহিদা জাগ্রত হয় তখন তা রূপান্তরিত হয় চিন্তায়। চিন্তা থেকে জাগ্রত হয় বাসনা, আর বাসনা শক্তিশালী হয়ে তা থেকে সংঘটিত হয় ব্যভিচার। এর মধ্যে যদি তাকেও অবলম্বন করা না যায় তাহলে ধ্বংস অনিবার্য। বলা হয়ে থাকে, চোখের হেফাজতের ওপর ধৈর্য ধারণ করা তার পরবর্তী কর্মের শাস্তির ওপর ধৈর্য ধারণ থেকে সহজ। একজন মানুষকে একথা মনে রাখতে হবে, সে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে এবং তার সবকিছুই আল্লাহ তাআলার দৃষ্টির সীমার মধ্যে। আল্লাহ তাআলা তার আমল সম্পর্কে সম্যক অবগত এবং তাকে নিজের আমল সম্পর্কে একদিন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ করো না। নিশ্চয় কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ তাকে অবশ্যই তার দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর কুদৃষ্টি হল ব্যভিচারের প্রথম ধাপ। এ কারণেই বলা যায়, নিষিদ্ধ কাজের প্রথম ধাপের সাথে তার শেষ ধাপের সম্পর্ক রয়েছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন।
চোখের খেয়ানত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো ব্যক্তি অপর পরিবারের কোনো ঘরে প্রবেশ করে ওই পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো নারীর দিকে তাকায়, এটিকে বলা হয় চোখের খেয়ানত। অথবা রাস্তায় চলার সময় একজন সুন্দরী নারীকে দেখে তার দিকে বারবার তাকায়, নারীর অগোচরে তার দিকে তাকায়, যখন নারী সতর্ক হয় তখন চোখ ফিরিয়ে নেয়, আবার যখন অন্যমনস্ক হয় তখন আবার তাকায়, আবার নারী যখন সতর্ক হয় চোখ ফিরিয়ে নেয়, একে বলে চোখের চুরি বা খেয়ানত। এমনভাবে রাস্তায় চলার সময় কোনো নারীর দিকে তাকিয়ে থাকে, যখন বুঝতে পারে অন্য কেউ তারে তাকানো দেখছে তখন দৃষ্টি সরিয়ে নেয়, এটাও চোখের খেয়ানত। নারী পুরুষ উভয়ের জন্য পবিত্রতা অর্জনের সবচেয়ে সহজ উপায় হল নিজ নিজ দৃষ্টিকে সংযত করা। কারণ দৃষ্টি প্রথমে আকৃষ্ট করে, এরপর অন্তরকে প্রভাবিত করে, আর তখন মানুষ পাপে লিপ্ত হয়। বর্তমানে আমাদের সমাজে লজ্জাহীনতা ও বেহায়াপনা ব্যাপক আকার ধারণ করেছে, যার কারণে দৃষ্টির হেফাজত কঠিন হয়ে পড়েছে। নারীদের বেপর্দাভাবে অবাধ বিচরণের ফলে রাস্তাঘাটে, হাটে বাজারে সব জায়গায় দৃষ্টির হেফাজত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আমাদের করণীয় হল চলাফেরার সময় দৃষ্টি নামিয়ে রাখা, অন্তরে আল্লাহ তাআলার আযাবের ভয়ে জাগরুক রাখা, এই খেয়াল রাখা যে আল্লাহ তাআলা আমার অন্তরের পরিবর্তন, আমার চোখের খেয়ানত সব দেখছেন, আমার সমস্ত কর্মের হিসাব হবে, আর ছোট থেকে ছোট গুনাহ আমলনামা লিপিবদ্ধকারী দুই ফেরেশতা লিখে রাখছেন। সুতরাং যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা তার জন্য তত সহজ হবে। সব ধরনের অপকর্মের মূলে দৃষ্টি, কেননা মানুষের দৃষ্টি জিনা ব্যভিচারের প্রারম্ভিকতা। বড় বড় অগ্নিকাণ্ডের মূল হচ্ছে ছোট ছোট অগ্নিস্ফুলিঙ্গ। মানুষ তার দৃষ্টি দিয়ে যা দেখে, অন্তরে তার একটা প্রতিক্রিয়া দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকে। কুদৃষ্টির প্রভাবে মানুষের অন্তরে গুনাহের মারাত্মক প্রভাব বিস্তার করে। আর কুদৃষ্টির একটা বড় বিপদ হচ্ছে এটা ইবাদতের মনোযোগ নষ্ট করে এবং দৈনন্দিন কাজগুলোতে ব্যাঘাত সৃষ্টি করে। এটা আফসোস এবং দীর্ঘশ্বাস উদ্রেক করে। তখন দৃষ্টিপাতকারী এমন কিছু কল্পনা করে যা সে করতে সক্ষম নয়, আর সে ব্যাপারে ধৈর্য ধারণ করতেও সে অপারগ। হাটে ঘাটে, পথে প্রান্তরে যখন বেপর্দা নারীদের দেখে, তখন তাদের অন্তর আফসোস করতে থাকে এবং তারা তাদের অন্তরে না পাওয়ার ব্যথা ও কষ্ট অনুভব করে। কেউ কেউ হয়তো বলবেন যে সব দৃষ্টি ব্যভিচার পর্যন্ত গড়ায় না। তা যদি নাও হয়, তবু কুদৃষ্টির শেষ পরিণতি হল আফসোস ও অস্থিরতা। সে নিজের সামনে এমন ফিতনা দেখতে পায় বা সে এমন অবস্থার সম্মুখীন হয় যার চূড়ান্ত পর্যন্ত পৌঁছা তার জন্য সম্ভব হয়ে ওঠে না। ফলে সে আফসোস ও অস্থিরতা অনুভব করতে থাকে। অনেক সময় সে দৃষ্টির সুখ বাস্তবায়ন করতে গিয়েও ব্যর্থ হয়, তখন তার আফসোস ও অস্থিরতা আরও বৃদ্ধি পায়। বলা বাহুল্য, কুদৃষ্টির প্রভাবে ব্যক্তি ব্যভিচার পর্যন্ত না পৌঁছলেও আফসোস ও অস্থিরতার দহন ভোগ করে। তুমি সুন্দর পুরুষ ও নারীর প্রতি একের পর এক দৃষ্টি দিয়েই যাচ্ছ, আর তুমি মনে করছো যে এটা বোধহয় তোমার হৃদয়ের প্রশান্তি বা তোমার ক্ষতের উপশমকারী ঔষধ। প্রকৃতপক্ষে তার হৃদয়ের প্রশান্তি কেড়ে নেয়, ক্ষতের ওপর ক্ষতই বাড়িয়ে দেয়। এভাবে তুমি যখন তোমার দৃষ্টিশক্তিকে দেখা ও আফসোসের মধ্যে বিলীন করে দিলে, সুতরাং তোমার অন্তর ও মন কুদৃষ্টির ফেতনায় পড়ে শুধু জবাই হতে থাকলো। সেটা কত বড় বিপজ্জনক তা বলার অপেক্ষা রাখে না। আর এর জন্যই বলা হয়ে থাকে, দৃষ্টিকে ক্ষণিকের জন্য বিরত রাখতে সচেষ্ট হওয়া আজীবন আফসোস করা থেকে উত্তম। যে ব্যক্তি হারামের দিকে তাকিয়ে থাকে, তার দৃষ্টান্ত ওই লোকের মতো যে সাগরের পানি পান করে তৃপ্তি পেতে চায়। সাগরের নোনা পানি দেখতে কত স্বচ্ছ, অথচ সাগরের পানি পান করে কাউকে তৃপ্ত হতে দেখেছ? কখনো সাগরের পানি পান করে পিপাসা নিবারণ হয় না, বরং আরও বৃদ্ধি পায়। অনুরূপভাবে যে হারামের দিকে তাকায়, সেও আসক্তির চাহিদা মেটাতে না পারার কারণে তার চাহিদা আরও চাঙ্গা হতে থাকে। চিন্তা করে দেখুন, দৃষ্টি কত ভয়ঙ্কর। একজন মুমিন অবশ্যই ব্যভিচার থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলার নির্দেশ এটাই। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বন্ধু, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, তুমি দৃষ্টির অনিষ্ট থেকে নিজেকে বাঁচাও। এ দৃষ্টি বহু ইবাদতকারীকে ধ্বংস করেছে, কত পরহেজগার মুত্তাকিকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে।
দৃষ্টিকে তুমি সংযত করো, কারণ দৃষ্টি হলো সব অনিষ্টের কারণ। প্রাথমিক অবস্থায় তা থেকে ফিরে আসা সহজ, কিন্তু যদি তা বারবার হয়ে থাকে, অভ্যাসে পরিণত হয়, তখন তা শক্তিশালী ব্যাধিতে পরিণত হয়। তার চিকিৎসা তখন কঠিন হয়ে যায়। দৃষ্টি ইবলিশের তীর, দৃষ্টি নেশার মতো, আর তার নেশা হলো প্রেম। আর প্রেমের নেশা মদের নেশা হতেও মারাত্মক। দৃষ্টির নেশা নারী পুরুষ উভয়কে প্রেমের দিকে টেনে নিয়ে যায়, আর অন্তরের পবিত্রতা ধ্বংস করার জন্য এ হলো সর্বাধিক ক্ষতিকর ও মারাত্মক ব্যাধি। তুমি এ বিপজ্জনক ও ক্ষতিকর নেশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এটা মারাত্মক তীর। এই তীরের আঘাতে যদি তুমি নিহত নাও হও, তোমাকে তা অবশ্যই জখম করবে, আর যখন এ জখম অধিক হবে, তখন তোমার ধ্বংস অনিবার্য। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ও বিপদগামী করার জন্য শয়তান যতগুলো অস্ত্র ব্যবহার করে, কুদৃষ্টি সেসবের মধ্যে একটি সফল অস্ত্র। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরসমূহের একটি। যে ব্যক্তি আমার ভয়ে কুদৃষ্টি পরিহার করে, আমি তাকে এমন ঈমানী নূর দান করি, যার স্বাদ সে তার অন্তরে অনুভব করে। কুদৃষ্টির প্রভাব বড় ভয়ঙ্কর। প্রথমে মানুষ দৃষ্টিপাত করে, এরপর অন্তরে কুপ্রবৃত্তি জাগ্রত করে, এরপর গুনাহের রাস্তায় এগুতে থাকে। এভাবে ধীরে ধীরে গুনাহের ভেতর ঢুকে পড়ে। কাজেই ব্যভিচার থেকে আত্মরক্ষা করা যেমন অপরিহার্য, দৃষ্টি সংযত রাখাও তেমনি অপরিহার্য। চোখের হেফাজত না করার কারণে আজ দাম্পত্য জীবনে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কুদৃষ্টির মারাত্মক প্রভাবের কারণে সংসারগুলোতে অশান্তি বিরাজ করছে। স্বামী স্ত্রীর ভেতর থেকে ভালোবাসা ও বিশ্বাসের মতো মূল্যবান বিষয়গুলো উঠে যাচ্ছে। দাম্পত্য জীবনে যখন অবিশ্বাসের বীজ দানা বাঁধে, তখন মহব্বত ভালোবাসার স্থানে জায়গা করে নেয় চরম অশান্তি। হৃদয়ে জ্বলতে থাকে অবিশ্বাসের আগুন। সেই জ্বলন ও অশান্তি থেকে মুক্তির জন্য সবাই ছটফট করে, কিন্তু পথ খুঁজে পায় না। এই আগুনে জ্বলতে জ্বলতে কেউ ছাই হয়ে যায়, আবার কেউ টিকতে না পেরে বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায়। এ থেকে মুক্তি পেতে হলে এই আগুন আসার দরজা বন্ধ করতে হবে। সেই দরজাটি হলো চোখ। আমাদের অবাধ্য চোখ, পুরুষ ও নারীর অবাধ্য চোখ, এই চোখ দিয়ে প্রেম, ভালোবাসা ও দুঃখ কষ্ট শাস্তি আসা যাওয়া করে। স্বামী অন্য নারীর দিকে তাকালে স্ত্রীর হৃদয় থেকে দীর্ঘদিনের লালিত স্বামীর প্রতি গভীর ভালোবাসা, বিশ্বাস বের হয়ে যায়। স্ত্রীর প্রেমময় হৃদয়ে যন্ত্রণার চারা গজিয়ে ওঠে। দুঃখ অপমানে স্ত্রীর চোখের জলে তার কাপড়ের আঁচল ভিজে যায়। কেঁদে বুক ভাসায়। স্ত্রী অবৈধ স্বামীর এ খেয়ানতের কারণে নিজেকে জগতে চরম নিঃসঙ্গ ভাবে। প্রাণের প্রিয় স্বামীকে হারানোর যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। তাই স্ত্রী চাইলেও আর স্বামীর প্রতি পূর্বের মতো আস্থা বিশ্বাস স্থাপন করতে পারে না। এদিকে স্বামী তখন বিভোর অন্য নারীর প্রেমে, অবৈধ প্রেমে, বিধ্বংসী পরকীয়ায়। নিজ স্ত্রীকে আর ভালো লাগে না। যাকে ভালো লাগে সে হয়তো অন্য কারো স্ত্রী অথবা প্রেমিকা। তার অন্তরে জ্বলে ওঠে অস্থিরতা ও অশান্তির আগুন। সে যাকে চায় তাকে পায় না, আর যাকে পায় তাকে তার ভালো লাগে না। যতদিন দৃষ্টি সংযত না হবে, এই আগুন কেউ নেভাতে পারবে না। খেয়াল করুন, এই আগুনের প্রবেশদ্বার হলো চোখ। তেমনিভাবে স্ত্রীর দিক থেকেও যদি এমন অবস্থার সৃষ্টি হয়, তবে স্বামীর জন্য তা চরম বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। খেয়াল করুন, উভয় আগুন আসার দরজা হলো চোখ। চোখ যদি সংযত থাকত, অন্তর পবিত্র থাকত, বিশ্বাস ঠিক থাকত, আর বিশ্বাস ঠিক থাকলে ভালোবাসা ঠিক থাকত। দাম্পত্য সুখের জন্য চোখের হেফাজত অত্যাবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হলো দেখা। এই জন্য বেগানা নারী পুরুষকে দেখা হারাম। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষকে বলেছেন, তোমরা তোমাদের চোখকে অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার জন্য 6টি জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। যখন কথা বলো সত্য বলো, আর যখন ওয়াদা করো তখন তা পূরণ করো, আর যখন তোমার নিকট আমানত রাখা হয় তা তুমি হকদারের নিকট পৌঁছে দাও। তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমাদের চক্ষুকে অবনত রাখো, আর তোমাদের হাতদ্বয় হারাম থেকে গুটিয়ে রাখো। চোখ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত।
গুনাহের কারণে মহান রব্বুল আলামিন যদি দৃষ্টিশক্তি কেড়ে নেন, সেজন্য আল্লাহকে ভয় করতে হবে। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যখন কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে দৃষ্টিপাত করে, এরপর শুধু এজন্য দৃষ্টি নিচু করে নেয় যে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন এক ইবাদতের তৌফিক দান করেন যার স্বাদ সে অন্তরে উপলব্ধি করতে পারে। অর্থাৎ নেক কাজের বরকত এমন যে একটি করতে পারলে আরেকটির তৌফিক নসিব হয়। নেক কাজের তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তাই নেক কাজের তৌফিক হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি সে নিয়ামতকে বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, নয়তো আল্লাহ তাআলা তোমাদের চেহারার আকৃতি পরিবর্তন করে দেবেন। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন যে দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত করবে না, তার ব্যাপারে আল্লাহ তাআলার ধমক শুনিয়ে দিয়েছেন। অথচ আমরা কুদৃষ্টি সম্পর্কে কত উদাসীন। এই বদ অভ্যাস অধিকাংশ মানুষের মাঝে বিদ্যমান। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কুদৃষ্টি সব দিক থেকেই হারাম, কবিরা গুনাহ। আমি দেখেছি নগণ্য সংখ্যক মানুষ এটাকে গুনাহ মনে করে বেঁচে থাকে, বাকিরা ব্যাপকভাবে এ গুনাহে লিপ্ত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বৎস, আমি তোমাকে জিজ্ঞেস করি, যখন কোনো দেশে প্লাবন দেখা দেয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, তখন যে ব্যক্তি সাঁতার জানে বা যার আত্মরক্ষার কোনো ব্যবস্থা থাকে, তখন সে কি তা থেকে বাঁচার চেষ্টা করবে নাকি বানের স্রোতে তলিয়ে যাবে? অথচ কুদৃষ্টি প্লাবন থেকেও ভয়ঙ্কর বিপদ। দীর্ঘস্থায়ী এক বিপদ হচ্ছে কুদৃষ্টির মহামারী। সমাজের সর্বত্র এর সয়লাব। এ বিষয়ে সবার সাবধান হওয়া উচিত। মিশকাত শরীফের এক হাদিস, হযরত হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট খবর পৌঁছেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব পুরুষ বেগানা নারীর দিকে আর যেসব নারী বেগানা পুরুষের দিকে দৃষ্টি দেয় বা একে অন্যকে দেখার সুযোগ করে দেয়, তাদের প্রত্যেকের ওপর আল্লাহর লানত। অর্থাৎ যে দেখে এবং যাকে দেখে উভয়ের প্রতি আল্লাহর লানত। কারণ নারীদের পর্দাহীনভাবে চলাফেরাই লম্পট পুরুষকে ব্যভিচারের দিকে উস্কে দেয়। অপরাধ উভয়েরই সমান, তাই উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত। তাই ভাবার বিষয়, আল্লাহ তাআলার লানত যার ওপর, তার ঠিকানা কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখ ব্যভিচারে লিপ্ত হয়, আর চোখের ব্যভিচার হলো গায়রে মাহরামকে দেখা। কানও ব্যভিচারে লিপ্ত হয়, কানের ব্যভিচার হচ্ছে হারাম বিষয় শোনা। জিহ্বাও ব্যভিচারে লিপ্ত হয়, জিহ্বার ব্যভিচার হলো গুনাহের কথা বলা। হাতও ব্যভিচারে লিপ্ত হয়, হাতের ব্যভিচার হলো স্পর্শ করা। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অত্যধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন। আল্লাহ তাআলা আমার থেকেও বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন সত্তা। আল্লাহ তাআলা তার মর্যাদার কারণে প্রকাশ্য ও গোপন সকল অশ্লীল কাজকে হারাম সাব্যস্ত করেছেন। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে পাপের কাজ আল্লাহ তাআলার কাছে চরম অপছন্দের। তাই গুনাহে লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা আপন রহমত থেকে বঞ্চিত করেন। বান্দার উচিত আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনে মনোযোগী হওয়া। আল্লাহ ভীরু ব্যক্তি গোপন ও প্রকাশ্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ফলে সে আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর এক আয়াতে বলেন, জেনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে আছেন। মুত্তাকিদের জন্য দুনিয়াতেই আল্লাহ কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহ ভীরুগণ দুনিয়াতে আল্লাহ তাআলার ভালোবাসা ও নৈকট্য অর্জন করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। শপথ মানুষের নফসের, এবং যিনি তাকে সব দিক থেকে সুসামঞ্জস্য করেছেন, অতঃপর তিনি তার নফসের মধ্যে ভালো মন্দের বৃত্তি দিয়েছেন।
যে নফসকে পবিত্র করে সে নিশ্চিত সফলকাম হয়, আর যে তাকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। আসলে মুমিনের অন্তরে যে নূর রয়েছে তা সেই নূর যা দ্বারা বান্দা তার রবের সন্তুষ্টি লাভে নিজেকে ধন্য করবে। এছাড়াও কল্ব যখন আলোকিত হবে তখন আল্লাহ তাআলার রহমত তার প্রতি চারদিক থেকে আসতে থাকবে। আর কল্ব যখন গুনাহের কারণে কলুষিত হয়ে যায় তখন অকল্যাণ ও বিপদের মেঘমালা সকল দিক থেকেই তার প্রতি অগ্রসর হয়। অবশেষে কল্বের নূরের বিলুপ্তি ঘটে, এমন অন্ধকার হয়ে যায় যে সে আলোহীন জীবনে প্রবেশ করে। ব্যক্তির উপর গুনাহের ক্ষতিকর প্রভাব পড়ে। গুনাহের কারণে ব্যক্তির আত্মা অন্ধকারে নিমজ্জিত হয়, অন্তরকে ছোট মনে হয় সর্বদা, নানা প্রকার বিপদ আপদে আক্রান্ত হয়ে পড়ে, ভালো কাজের শক্তি, সাহস ও সামর্থ্য হ্রাস পায়। এখন প্রশ্ন হতে পারে, দুনিয়াতে পাপিষ্ঠরাই গড়ে তুলেছে বিত্ত বৈভবের সাম্রাজ্য, তারা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছে, কত আনন্দে আছে। হ্যাঁ, এমনটা আমরা দেখছি, অসত্য নয়। তবে এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের পাকড়াও করার কৌশল মাত্র। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বহু স্থানে এ ব্যাপারে বলেছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদের সময় দেই, নিশ্চয় আমার কৌশল মজবুত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদের অবকাশ দান করি যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অত্যাচারীকে অবকাশ দেন, যখন তাকে পাকড়াও করা হয় তখন সে দিশেহারা হয়ে যায়। অতঃপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আর তোমার প্রতিপালক যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনইভাবেই ধরেন, নিশ্চয়ই তার পাকড়াও খুবই ভয়ঙ্কর, বড়ই কঠোর। প্রকৃতপক্ষে সেই উত্তম যে আল্লাহ তাআলার নাফরমানি হতে আত্মরক্ষা করে, কেননা গুনাহের কিছু ফল তো দুনিয়ার জিন্দেগিতে মানুষ ভোগ করে যায়। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি তালবিসে ইবলিস কিতাবে একটি ঘটনা লিখেছেন। আবু আবদুল্লাহ আজালি নামক এক ব্যক্তি নিজের ঘটনা এভাবে বর্ণনা করেছেন, একবার আমি এক খ্রিস্টান বালকের দিকে বারবার তাকাচ্ছিলাম। ইতিমধ্যে প্রখ্যাত বুজুর্গ আবু আবদুল্লাহ বলখি রহমতুল্লাহি আলাইহি ওই পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। আমি বললাম, চাচাজান, এ বালকটির সৌন্দর্য আপনাকে অভিভূত করেনি? চাচাজান কিছু না বলে আমার কাঁধে সজোরে আঘাত করে বললেন, এর পরিণাম তোমাকে কাঁদাবে। এর ফল আমি 40 বছর পর এভাবে পেলাম যে এক রাতে আমি জেগে দেখি আমি আমার হিফজ ভুলে গেছি। আরেকটি ঘটনা হলো, আবু আদিয়ান এক ব্যক্তি যে প্রখ্যাত বুজুর্গ আবু বকর দাক্কা রহমতুল্লাহি আলাইহির মুরিদ ছিল। তিনি বলেন, আমি আমার উস্তাদ আবু বকর দাক্কা রহমতুল্লাহি আলাইহির সঙ্গে ছিলাম। তখন এক বালক আমাদের সামনে এলো। আমি বালকটিকে বারবার দেখছিলাম। শাইখ আমার এই কাজ দেখে বললেন, বৎস, কিছুদিন পর তুমি এর পরিণাম ভোগ করবে। আমি 20 বছর পর বুঝতে পারি যে আমি আমার হিফজ ভুলে গেছি। তখন শাইখের সেই কথা আমার মনে পড়ল। কুদৃষ্টি একটি ধ্বংসাত্মক ব্যাধি, তাই সব ধরনের কুদৃষ্টি থেকে বাঁচতে হবে। হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, কুদৃষ্টির তীর যার দিকে নিক্ষেপ করা হয় তাকে ক্ষতিগ্রস্ত করার পূর্বেই তীর তার নিক্ষেপকারীকে হত্যা করে ফেলে। তিনি আরও বলেন, গুনাহের সূচনা দৃষ্টির মাধ্যমে হয়ে থাকে, যেমনইভাবে অগ্নিশিখার সূচনা অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে হয়ে থাকে। এজন্য লজ্জাস্থানের হেফাজতের পূর্বে দৃষ্টির হেফাজত জরুরি। দৃষ্টি না পড়লে সংশ্লিষ্ট বিষয়ের কল্পনাও মনে আসে না, আর মনে না এলে ওই বিষয়ের সংকল্প হবে না। এজন্যই বলা হয়, যে ব্যক্তি 4টি বিষয়ের হেফাজত করল সে যেন তার দিনের হেফাজত করল। 1 চোখের দৃষ্টি, 2 মনের কল্পনা, 3 মুখের কথা, 4 পায়ের চলাফেরা। উল্লেখিত 4টি বিষয়ের অপব্যবহার থেকে বেঁচে থাকা একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি, কেননা এই 4টি দরজা দিয়েই শয়তান মানুষের ভেতরে প্রবেশ করে এবং মানুষের ঈমান আমল বরবাদ করে দেয়। যে জন কুদৃষ্টি দেয় এর উপরই আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। ভাবুন, এটা কত বড় বিপর্যয়
এবং রহমত ও বরকত থেকে মাহরুম হওয়ার ব্যাপার। এতে লিপ্ত ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, তার অন্তর মরে যায়, ফলে ইবাদতের স্বাদ অর্জিত হয় না, ইবাদতে মন বসে না, উদাসীনতা তাকে পেয়ে বসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার অসন্তুষ্টি থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। হাফেজ ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, গুনাহের কাজের সূচনা দৃষ্টির মাধ্যমেই হয়। কুদৃষ্টিকে মানুষ খুব একটা কঠিন কিছু মনে করে না, খুব স্বাভাবিক মনে করে। স্বাভাবিক মনে করার কারণেই এর ভয়াবহতা আঁচ করতে পারে না। ব্যভিচার, চুরি ইত্যাদিতে শক্তি সামর্থ্য প্রয়োজন হয়, আর চোখের পাপের জন্য না শক্তির প্রয়োজন হয় না সামর্থ্যের প্রয়োজন হয়। চোখের লুকোচুরির ব্যাপারটি যেহেতু সবার অগোচরেই হয়ে থাকে, তাই তাতে লিপ্ত হলেও অসম্মানের ভয় থাকে না। এটা থেকে সহজে ফিরে আসাও কঠিন হয়ে যায়। প্রকাশ্য গুনাহের ক্ষতি তো আছেই, গোপন গুনাহের ক্ষতিও কম নয়। কুদৃষ্টির একটি ক্ষতি এই যে চোখের নূর চলে যায়, অন্তর চিন্তাযুক্ত হয়ে পড়ে। আরেকটি ক্ষতি এই যে প্রথমবার অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাওয়ার ফলে অন্তরে কৌতূহল সৃষ্টি হয়, দ্বিতীয়বার দৃষ্টি দেওয়ার ফলে অন্তরে এক প্রকার ক্ষুধা তৈরি হয়, যার কোনো পরিতৃপ্তি নেই। আর এই দ্বিতীয় দৃষ্টি থেকেই গুনাহের আরম্ভ। এ অবস্থায় অন্তরে এ গুনাহের প্রতি তীব্র আসক্তি তৈরি হয় এবং গুনাহ করতেই থাকে। পরিণতি এই দাঁড়ায় যে সৌন্দর্যের আসক্তি মনকে সাময়িক তৃপ্তি যদিও দেয়, কিন্তু পরে অজানা আশঙ্কা ও বিষণ্ণতায় ভুগতে থাকে। কাজে কর্মে মন স্থির থাকে না, ইবাদতে প্রকৃত স্বাদ অনুভব হয় না, ইবাদতের তৌফিক চলে যায়, স্বভাব চরিত্রে নির্লজ্জতা চলে আসে। একসময় নিজের অগোচরে বেহায়া নির্লজ্জ ব্যক্তি হিসেবে কুখ্যাতি অর্জন করে। কুদৃষ্টির কারণে ইবাদতে অনীহা চলে আসে, ইবাদতে বিরক্তির উদ্রেক হয়, দিনী নসিহত তার কাছে অসহ্য লাগে, ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতাও থাকে না। এভাবে একসময় ইবাদতের তৌফিক তার থেকে উঠে যায়। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির দৃষ্টি কোনো নারীর সৌন্দর্যের উপর পতিত হয়, সে যেন তৎক্ষণাৎ তার দৃষ্টি ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে এমন একটি ইবাদতের তৌফিক দেবেন যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। আর যদি দৃষ্টি ফিরিয়ে না নেয়, তাহলে তার ইবাদত থেকে স্বাদ উঠে যাবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি কোনো স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি হঠাৎ আকৃষ্ট হয়ে যায়, অতঃপর সে নিজের চোখ বন্ধ করে নেয়, আল্লাহ তাআলা তাকে একটি ইবাদতের সুযোগ করে দেন, যে ইবাদতের স্বাদ সে অন্তরে অনুভব করে। কুদৃষ্টি একটি মারাত্মক রোগ, তাই সব ধরনের কুদৃষ্টি থেকেই বাঁচতে হবে। অশ্লীল নগ্ন ছবি দেখা এক ধরনের মানসিক রোগ, মানুষ খুব সহজে এতে অভ্যস্ত হয়ে পড়ে। মোবাইলে, বিভিন্ন ম্যাগাজিনে, পত্রপত্রিকায় যে সমস্ত নগ্ন ফটো থাকে, এগুলো থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। নাটক, সিনেমা দেখা থেকেও বিরত থাকতে হবে। এগুলোতে যেসব নারী পুরুষ অভিনয় করে, তাদের দেখেও অন্তরে মন্দ প্রভাব সৃষ্টি হয়, তাই এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। কোরআন ও হাদিসে অশ্লীলতার উপকরণ থেকে দূরে থাকতে বলা হয়েছে। কুদৃষ্টির আরেক প্রকার হলো কারো ঘরে উকি দেয়া, দরজা, জানালা বা যে কোনো উপায়েই হোক। হাদিসে এ বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। এমনকি ঘরওয়ালাকে উকি দেয়া ব্যক্তির চোখ ফুটো করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং কারো ঘরে উকি দেওয়া মানে নিজের চোখকে অন্ধ করতে চাওয়া। সাধারণত অনেকে অন্যের ঘরে নক করার পর সাড়া না পেলে দরজা বা জানালা দিয়ে উকি দেয়। হাদিসে এ ধরনের আচরণের প্রতি কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা অত্যন্ত বাজে অভ্যাস, যা স্পষ্ট হারাম কাজ। দৃষ্টি শয়তানের তীর, তাই দৃষ্টিকে নিষিদ্ধ স্থানে নিক্ষেপ করা হতে বিরত থাকা অতি প্রয়োজন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে মুরসাল হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন, আমার কাছে খবর পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অভিশাপ দেন ইচ্ছাকৃত দৃষ্টিপাতকারী এবং ইচ্ছাকৃত যে দৃষ্টিতে পতিত হয় তার প্রতি। অর্থাৎ যে ব্যক্তি কোনো বেগানা নারীকে দেখে এবং যে নারী নিজেকে দেখাতে চায়, এমন উভয়ের প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। নারী শয়তানের অস্ত্র। বেপর্দায় চলাফেরা করা নারীকে দেখলে পুরুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, কুপ্রবৃত্তির চাহিদা সৃষ্টি করে। এতে পুরুষ ব্যভিচারের দিকে ধাবিত হয়। এতে পুরুষের কুদৃষ্টি যেমন দায়ী, নারীর বেপর্দায় চলাফেরাও দায়ী। কুদৃষ্টির ক্ষতি।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শ্বশ্রবিহীন সুন্দর বালকদের সাথে বসবে না, কারণ এদের ফিতনা কুমারী মেয়েদের ফিতনা থেকেও ভয়ঙ্কর। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার আত্মজীবনী আপুবিতে এই হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গায়রে মাহরাম নারীদের নিকট যাতায়াত করো না। এক ব্যক্তি আরজ করল, হে আল্লাহর রাসূল, দেবর সম্পর্কে আপনার মতামত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য। অর্থাৎ মৃত্যুকে মানুষ যেমন ভয় করে, নারীদের উচিত দেবরকে তেমন ভয় করা। দেবর স্বামীর ছোট ভাই হওয়ার কারণে সর্বদাই কাছাকাছি হওয়ার সম্ভাবনা থাকে। সতর্ক না হলে বিরাট ফিতনার আশঙ্কা থাকে। তাই সবাইকেই সতর্ক হওয়া উচিত। দেবর ভাবির দেখা সাক্ষাতের ব্যাপারে আমরা মোটেই সতর্কতা অবলম্বন করি না। আমাদের একান্নবর্তী পরিবারে তো দেবর ভাবির দেখা সাক্ষাৎ হাসি মজাক একটা সাধারণ বিষয়, অথচ এ বিষয়টার ব্যাপারে হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এদিকটা কেউই খেয়াল করে না। দুর্ঘটনা ঘটছে এমন অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। কত পরিবার এ নিয়ে বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যায়। অতএব অপরাধ যে দিক থেকেই হোক তা থেকে সতর্ক হওয়া উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী হলো আবরণী বস্তু। যখন সে পর্দা হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে আকর্ষণীয় রূপে দেখায়। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, নারীর সমস্ত শরীর সতর, এমনকি অন্য পুরুষদের সামনে নিজের স্ত্রীর রূপের প্রশংসা করাও হারাম। এতে অন্য পুরুষের মনে তার স্ত্রীর কল্পনা এসে যায়। আর কোনো নারী যদি পর্দা ছাড়া বাইরে বের হয়, তাহলে সে যেমনই হোক পুরুষের দৃষ্টিতে তাকে রূপবতী মনে হয়। কারণ যে পুরুষ তার প্রতি কুদৃষ্টি দেয় সে কুমতলবেই দেয়। এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা, যার শিকার পুরুষ নারী উভয়ই, দুজনই। এজন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের উপরই আল্লাহর লানত পতিত হওয়ার কথা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জন বাস করে না শয়তান তাদের তৃতীয় ব্যক্তি হওয়া ছাড়া। অর্থাৎ নারী মাত্রই আকর্ষণীয়। নারী পুরুষ যে কোনো বয়সেই কুপ্রবৃত্তির শিকার হতে পারে, তবে একেবারে অক্ষম হলে ভিন্ন কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চেয়েছেন, দুজন বুড়াবুড়িও নির্জনে একত্র হলে তাদের মাঝেও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। নারী পুরুষ একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হতে পারে, বিধায় নির্জনে দুজনের বসা নিষেধ করা হয়েছে। আর যদি যুবক যুবতী হয় তাহলে তো বিপদ আরও বেশি। তিরমিজি শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার হজ্জের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তখন খাসআম গোত্রের এক যুবতী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাসআলা জানতে এসেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল ইবনে আব্বাসের ঘাড় ঘুরিয়ে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আপনার চাচাতো ভাইয়ের ঘাড় ঘুরিয়ে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম তাদের একজন যুবক আর একজন যুবতী, তাই তাদের উপর শয়তানকে নিরাপদ মনে করলাম না। এজন্য একজনের ঘাড় ঘুরিয়ে দিয়েছি, যাতে অন্যজন ফিতনা থেকে বেঁচে যেতে পারে। কুদৃষ্টি এবং ব্যভিচারে লিপ্ত হবার দ্বারা অন্তর মলিন ও অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। অন্তরের পবিত্রতা শেষ হয়ে যায়। অন্তর অন্ধকারাচ্ছন্ন হলে ইবাদতের প্রতি আগ্রহ থাকে না। তাই অন্তরকে পবিত্র রাখা খুবই জরুরি। নিজেকে সম্পূর্ণভাবে পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখে অন্তরকে পবিত্র রাখতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত আমল সম্পর্কে অবগত আছেন। তিনি সর্বদা আমাদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন। সুতরাং সবসময় কথা স্মরণ রাখা জরুরি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত। তিনি আমাদের কৃতকর্মের শাস্তি দেবেন। কোনো ব্যক্তি যদি নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে পারে, তবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে পুরস্কৃত করেন। তাকে ইবাদতের এমন তৌফিক দান করেন যার স্বাদ ও মিষ্টতা সে তৎক্ষণাৎ অন্তরে অনুভব করতে পারে। আর যদি কেউ কুদৃষ্টির রোগে আক্রান্ত হয়, তার দরুন সে ইবাদতের স্বাদ তো পায়ই না, বরং ইবাদতের তৌফিকও তার থেকে কেড়ে নেওয়া হয়। শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার আত্মজীবনী অপবিতে লেখেন,
কুদৃষ্টি একটি ধ্বংসাত্মক রোগ। এ ব্যাপারে আমার পরিচিত কয়েকজনকে দেখেছি। ইবাদতের প্রতি তাদের অনীহা, জিকির ও ওজিফার প্রতি প্রাথমিক অবস্থায় রুচি আগ্রহ হয়, অন্তরে এক প্রকার আবেগের সৃষ্টি হয়, কিন্তু কুদৃষ্টির কারণে সর্বপ্রথম ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যায়, তারপর ইবাদতের প্রতি উদাসীনতা তৈরি হয়। অনেক সময় মনের কল্পনা ও কুচিন্তা কুদৃষ্টি থেকেও ক্ষতিকর বলে বিবেচিত হয়। কুদৃষ্টির বেলায় তো কিছুটা শঙ্কা থাকে যে আমার এভাবে তাকানো কেউ দেখে ফেলল কিনা, তাহলে তো দুর্নাম রটে যাবে। এটা ভেবে কুদৃষ্টি থেকে অনেকে বিরতও থাকে। কিন্তু কুচিন্তার বেলায় কারো দেখে ফেলার ভয় থাকে না। এর দ্বারা স্বাদও উপভোগ করা যায়, ফলে গুনাহের প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হয় এবং নিজের পরহেজগারির পরিচয়ও ধরে রাখতে অসুবিধা হয় না। মনের ব্যাপার তো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ যখন এই অবস্থার সম্মুখীন হয় তখন অবশ্যই তওবা করে ফেলা উচিত। মনের অবস্থা যখন অশ্লীল চিন্তায় সর্বক্ষণ বিভোর, তখন এমন মানুষের পক্ষে ব্যভিচারের দিকে ধাবিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। অন্তরের কুচিন্তার ফলে ব্যক্তি হারায় লজ্জা, কমে যায় আল্লাহর ভয়। আর যখন মানুষ লজ্জাহীন হয়, আল্লাহর ভয় অন্তরে থাকে না, তখন তার পক্ষে যে কোনো অন্যায় করা কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি তোমাদের চোখের খেয়ানত, অন্তরের লুক্কায়িত বিষয়াবলী সম্পর্কেও জানেন। তাফসিরে বয়ানুল কোরআনে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুটি গুনাহের কথা উল্লেখ করেছেন, একটি চোখের, অপরটি মনের। যদিও চোখের গুনাহ অনেক, কিন্তু এখানে বিশেষভাবে কুদৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। আর মনের গুনাহ অনেক, কিন্তু এখানে একটি বিশেষ গুনাহের প্রতি ইঙ্গিত করা হয়েছে, তা হচ্ছে কুচিন্তা বা কুমতলব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই গুনাহ দুটি, কুদৃষ্টি ও কুমতলবকে মানুষ গুনাহ মনে করে না, অথচ এই গুনাহ থেকে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত নিরাপদ নয়। ব্যভিচার থেকে অনেকেই বেঁচে থাকে, কারণ এজন্য অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। যেমন উভয়ই সম্মত হওয়া, মানুষজন না দেখে এমন গোপনীয় স্থান হওয়া, জানাজানির ভয় তো আছেই। এছাড়া যার মনে সামাজিক লাঞ্ছনার ভয় থাকে, সে ব্যভিচারের দিকে পা বাড়ায় না। আর ধার্মিক লোকেরা উল্লেখিত কারণ ছাড়াও আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকে। কিন্তু চোখের কুদৃষ্টির জন্য তো কোনো ব্যবস্থাপনার প্রয়োজন হয় না, কোনো উপায় উপকরণ লাগে না। তাই এই গুনাহ থেকে যুবক বৃদ্ধ কেউই সহজে মুক্ত হতে পারে না। এখানে বিষয়টা গোপন থাকার কারণে, মানুষের চোখে পড়ার সম্ভাবনা কম থাকার কারণে কুদৃষ্টির গুনাহ মানুষ বিনা বাধাই করছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সর্বাবস্থায় যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় কাজ না করে, তাহলে যে কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে। তাই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দিন, আমিন। তো ভাই, কুদৃষ্টি এমন এক গুনাহ, এমন এক ধ্বংসাত্মক ব্যাধি, যের দ্বারা চোখের উজ্জ্বলতা চলে যায়, অন্তর তো মলিন হয়ই, সেই সাথে চেহারার কোমলতা হারিয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। বুজুর্গগণ তা অনুধাবন করতে পারতেন। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু-এর খেদমতে এক ব্যক্তি হাজির হলো, যে কুদৃষ্টি রোগে আক্রান্ত ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট করে কিছু না বলে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, মানুষের কি হলো যে তাদের চোখ থেকে ব্যভিচারের পানি ঝরতে থাকে? এ পদ্ধতিতে বলার কারণ হলো, এতে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারল কথার মর্মার্থ, অন্য কেউ তা জানল না। সবার জন্যই তা নসিহত হিসেবে কাজ করল। অপরাধীকে অন্য কেউ চিনল না, অপরাধী গোপনে সংশোধন হয়ে গেল। স্বভাবের দিক থেকে মানুষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ লজ্জাশীল, বিনয়ী ও সম্ভ্রমবোধ সম্পন্ন হয়, আর অপর শ্রেণীর মানুষ অহংকারী, প্রতারক বা লজ্জাহীন। প্রথম শ্রেণীর মানুষ অনেক সময় গুনাহ থেকে এই কারণে বিরত থাকে, এ সম্পর্কে মানুষ জেনে ফেলবে, নিজের অন্যায় মানুষ জেনে যাক, এটা তার স্বভাব পরিপন্থী। মোট কথা, তার লজ্জা, তার আত্মসম্ভ্রমবোধ তাকে অন্যায় থেকে বিরত রাখে। যদিও মানুষের অন্তরে অন্যায় করার পূর্বে শুধু আল্লাহ তাআলার ভয় আসা উচিত। সমাজের জানাজানির ভয়ে গুনাহ না করে থাকতে পারলে
অথচ আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই কল্যাণকর হতো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। দ্বিতীয় শ্রেণীর মানুষ লজ্জাহীন, প্রতারক ও অহংকারী। তাদের অবস্থা তো এই, তারা যা করে তাতে মানুষ দেখলো বা মানুষ কি বলল এ ব্যাপারে তারা বেপরোয়া। গুনাহের বদ অভ্যাস তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে, ফলে গুনাহের পর কোনো অনুতাপ বা শাস্তির ভয় তাদের বিন্দুমাত্র বিচলিত করে না। এমন বেপরোয়া হয়েই তারা বারবার গুনাহে লিপ্ত হতে থাকে। চিন্তার বিষয় হলো, আমরা এত বেশি অসুস্থ যে রোগের অনুভূতি আমাদের নেই, ফলে রোগ নিরাময়ের চিন্তাও আমাদের মনে আসে না। একবার ভেবে দেখুন, আমরা যখন মসজিদ থেকে বের হই তখন আমাদের দৃষ্টি পরনারীর উপরে পড়ে কিনা। যদি পড়ে এবং তা ইচ্ছাকৃত হয় তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে রোগ আছে। আমাদের চোখ শিকারী কুকুরের মতো। শিকারী কুকুরের অভ্যাস হলো সে চলার পথে সব জিনিস শোকে, প্রত্যেক বস্তুতে মুখ লাগায়। তেমনিভাবে আমরাও যখন রাস্তা দিয়ে চলাচল করি তখন চতুর্দিকে নজর করতে থাকি। আমাদের নজর থেকে কোনো নারীবাদ যায় না। এর অর্থ হলো আমাদের অন্তর ভীষণ অসুস্থ, এত বেশি অসুস্থ যে অনুভূতিও নেই। এই রোগের চিকিৎসা দরকার। আর আমাদের কাছে যে আবে হায়াত আছে এ খবর আমাদের নেই। এ আবে হায়াতের অপর নাম তওবা। তওবা করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে আমরা প্রস্তুত না। তওবার সময় কিন্তু সীমিত। জীবন খতম হওয়ার আগেই তওবা করা দরকার। জীবন কবে খতম হবে এ প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, তাই জীবনকে বদলে ফেলতে হবে এখনই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে? কখন সময় আসবে? আমরা কখন নিজেদের উপর চোখ রাখব? কবে ফিরবে আমাদের অনুভূতি? আর কতদিন অন্ধের মতো পার করব জীবন? দুনিয়াতে এভাবে অন্ধ হয়ে থাকলে তো আখিরাতে অন্ধ হয়ে উঠতে হবে। এখনই সময় অনুভব করার, এখনই সময় তওবা করার। বান্দার উপর মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত প্রতি মুহূর্তে অবিরাম বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। এমনকি মানুষের বেঁচে থাকা, সুস্থ সবল কর্মক্ষম থাকাটাই তো আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমার পুরো দেহই আল্লাহর দেয়া নিয়ামত। এর মালিক আমরা নই, মহান স্রষ্টা এর মালিক। আমাদের কিছুদিনের জন্য এটি ব্যবহারের অনুমতি ও সুযোগ প্রদান করেছেন মাত্র। যে ব্যক্তি এ ধার নেওয়া সম্পদের মোহে পড়ে যায় ও এর প্রতি আসক্ত হয়ে পড়ে, মানুষ তাকে বোকা বলে। আমাদের উচিত দেহকে যত সম্ভব নেক ও পুণ্যের কাজে ব্যবহার করা এবং অন্তরকে আল্লাহমুখী করা, হৃদয় সুস্থ সুন্দর রাখা, কেননা তাই পরকালে আমাদের উপকারে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে। উক্ত আয়াত দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ তাআলা চান বান্দা যেন তার অন্তরে শুধু আল্লাহকে স্থান দেয়, হৃদয়ে যেন শুধু জপে আল্লাহরই নাম, জিহ্বা যেন আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের শুকরিয়া আদায়ে প্রশংসায় রত থাকে। এই ব্যাপারে এত বেশি মেহনত ও সাধনা করা প্রয়োজন যেন আল্লাহ তাআলার অস্তিত্ব বান্দার অন্তরে সদা বিরাজমান থাকে। এরূপ অন্তরই হলো সুস্থ ও আলোকিত হৃদয়। সমগ্র জগৎকে যারা আলোকিত করল তারাই আপন হৃদয়ে অন্ধকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হৃদয়ে যদি আলো না থাকে তাহলে পরকালে কি উপকার হবে? স্মরণ রাখা উচিত যে হৃদয় যদি অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে জলজলে চক্ষু দ্বারা কোনো লাভ হয় না। মানুষের দুনিয়ায় কয়েকদিনের মেহমান মাত্র। মানুষ না নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছে, না নিজের ইচ্ছায় এই দুনিয়া থেকে বিদায় নেবে। ফলে মানুষের এই অধিকার নেই যে সে তার এই জীবন নিজের ইচ্ছে মতো কাটাবে। যে মহান স্রষ্টা তাকে সৃষ্টি করেছেন, যার নির্দেশে সেই জগতে এসেছে এবং যার নির্দেশে সেই দুনিয়া হতে বিদায় নেবে, যদি সেই মহান স্রষ্টার নির্দেশ অনুযায়ী সে জীবন পরিচালনা করে তাহলে সে সফলকাম হবে। জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং আল্লাহকে স্মরণ করা। প্রকৃত বান্দা তো সেই যার মধ্যে বন্দেগী থাকে, নতুবা সে পুরোপুরি নষ্ট, মিথ্যা ও ধোঁকার প্রতীক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবনযাপন করাব। কখন সময় আসবে, আমরা কখন নিজের প্রতি নজর দেব, কবে ফিরবে আমাদের অনুভূতি, আমাদের প্রতি আল্লাহ তাআলার অগণিত নিয়ামত প্রতি মুহূর্তে অবিরাম বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। এমনকি মানুষের বেঁচে থাকা, সুস্থ সবল, কর্মক্ষম থাকাই আল্লাহ তাআলার বড় নিয়ামত। দুঃখের কথা হলো, আমরা শুধু আরামদায়ক জীবনযাপন করাকে নিয়ামত মনে করি, অথচ বান্দা সবসময়ই অসংখ্য নিয়ামতে বেষ্টিত। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার নিয়ামতরাজি গণনা করে শেষ করতে পারবে না। দৃষ্টি একটি বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করা হলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এর সর্বোত্তম পন্থায় কৃতজ্ঞতা আদায় হলে ওই অঙ্গকে আল্লাহ তাআলার নির্দেশিত পথে কাজে লাগানো এবং নিষিদ্ধ বস্তু থেকে হেফাজত করা। চোখের শুকরিয়া আদায় করার পন্থা হচ্ছে হারাম বস্তুর দিকে তাকানো থেকে বিরত থাকা। অন্তর বিনষ্ট হওয়া অতি সহজ। দেখুন, ঘরের জানালা খোলা থাকলে তা দিয়ে ধুলো ময়লা এসে পুরো ঘর ভরে যায়। চোখ হলো হৃদয়ের জানালা। চোখকে যদি নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত রাখা না যায়, তাহলে হৃদয়ের ঘর ধুলোয় ভরে যায়। বর্তমানের যুবকদের চোখের জানালা তো বন্ধ হয়ই না, বরং চোখ বড় বড় করে বেগানা নারীদের দেখে। এর পরিণামে তাদের অন্তর নষ্ট হয়ে যায়। ফলে পড়ায় মন বসে না, ইবাদতে অনীহা, স্মরণশক্তি কমে যায়। সারাদিন যারা নারী দেখে চোখের নেশা মেটায়, তারা যখন পড়তে বসে বা ইবাদতে মগ্ন হয়, তখন মন চলে যায় অন্য কোথাও। তাদের স্মৃতিপটে অসংখ্য অগণিত নারীর চেহারা ভেসে ওঠে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর কথা বলেছেন, কুদৃষ্টির কারণে মন বক্ষ থেকে বের হয়ে যায়। সুতরাং হে সাধক, যদি তোমার মনস্কামনা এটাই হয় আল্লাহকে ছাড়া কাউকে মন দেবে না, তাহলে তুমি সুন্দর নারী ও পুরুষ থেকে আপন দৃষ্টিকে সংযত রাখো। আমি শেখ সাদি প্রেমের উত্থান পতন সম্পর্কে এত বেশি অবগত, বাগদাদের লোকেরা যেমন আরবীয় ঘোড়ার বংশ সম্পর্কে অবগত। এমনকি যদি আজ লাইলি মজনু জীবিত থাকত, তাহলে তারা আমার প্রেমের কবিতা দিয়েই পরস্পরের প্রতি প্রেম নিবেদন করত। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো নিছক স্বপ্ন। বস্তুত মনের সুখ শান্তি পেতে চাইলে মনের সুতাকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দাও এবং মাখলুক থেকে দৃষ্টি সরিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সে জান্নাতের প্রতি অনুরাগী ব্যক্তির লক্ষণ হচ্ছে নেক আমল ও ইবাদতের প্রতি সে দ্রুত স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হয়। আর যে ব্যক্তির অন্তরে জাহান্নামের ভীতি রয়েছে, সর্বদা যে নফসের ও কুপ্রবৃত্তির বিরোধিতা করবে, অনুরূপ মৃত্যুর প্রতি যে দৃঢ় বিশ্বাসী, সে কখনো দুনিয়ার মোহ ও আকর্ষণে মত্ত হবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই। আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে দুনিয়ার সবকিছু দিয়ে দেই, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তোমার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখো, কেননা প্রবৃত্তির অনুসরণ মানুষকে মন্দ ও ভ্রান্ত পথে চালিত করে। মূলত প্রবৃত্তি বাতেল ও অসৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। হক ও সত্য বাস্তবে ওজনদার হয়, বাতেল ও অসৎ কাজ মূলত হালকা। কিন্তু প্রকৃতপক্ষে বাতেল ও অসৎ কাজ হালকা হলেও তার ক্ষতির পরিমাণ ব্যাপক, যা মহাবিপর্যয়ের কারণ হয়। গুনাহ ত্যাগ করা এবং তাওবার দিকে অগ্রসর হওয়া এই মহা ক্ষতিপূরণের জন্য সহায়ক। স্বল্প সময়ের কামাতুর দৃষ্টি দীর্ঘকালের জন্য দুঃখ, কষ্ট ও ভোগান্তির কারণ হয়। মানুষ যখন গুনাহ করে বা গুনাহের পরিকল্পনা করে, তখন এর প্রভাব তার পরিবারের ওপর পড়ে। কোনো যুবক বা কোনো পুরুষ যেন না ভাবে যে আমি শুধু কোনো বেগানা নারীকে বদনজরে দেখছি, বরং তার এটা মনে রাখা দরকার যে আমি যেমন পরের বাড়ির মেয়েদের কুনজরে দেখছি, তেমনি অন্য লোকও আমার বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেয়। সুতরাং এটা যেন আমারই কুদৃষ্টির পরিণতি, এটা আল্লাহর অবাধ্যতার নগদ শাস্তি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, প্রকৃতপক্ষে তোমাদের অবাধ্যতা খুদ তোমাদেরই বিরুদ্ধে যাচ্ছে। গুনাহের ক্ষতি অনিবার্য। বস্তুত এ কারণে এক তাবী বলতেন,
যখনই আল্লাহ তাআলার কোনো হুকুম মানার ক্ষেত্রে আমার থেকে উদাসীনতা প্রকাশ পায়, তখনই আমি এর প্রভাব স্বীয় স্ত্রী, সন্তান ও বাহন ইত্যাদির ওপর পড়তে দেখি। তাদের মধ্যে কেউ না কেউ আমার কথার অবাধ্যতা করে। মসিহুল উম্মত হযরত মাওলানা মসিহুল্লাহ খান রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার যত ইচ্ছা গুনাহ করো, এরপর দেখো যদি এর দরুন তোমাদের এই পার্থিব জীবন জাহান্নামে পরিণত না হয়, তাহলে বলো। অর্থাৎ দুনিয়াতেই তোমাদের জীবনে এমন অস্থিরতা ও পেরেশানি সৃষ্টি হবে, জীবনটা তোমার কাছে জাহান্নামের মতো মনে হবে। যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ তাআলা তার মধ্যে পেরেশানির আগুন জ্বালিয়ে দেন। তার অন্তর পেরেশান থাকে। যতক্ষণ তাওবা না করবে, অস্থিরতা দূর হবে না। এ পেরেশানি কখনো স্ত্রী সন্তানদের পক্ষ থেকে হয়, আর্থিকভাবে হয় বা স্বাস্থ্যগতভাবে হয়। কোনো না কোনোভাবে অশান্তি লেগেই থাকে। দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার হয়। তাহলে বোঝা গেল আমার গুনাহ দুনিয়াতেই আমার জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দেখা দেয়। এক স্বর্ণকার ছিল, তার স্ত্রী খুবই সতী এবং দিনদার ছিল। একদিন স্বর্ণকার ঘরে এসে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে। স্বর্ণকার জিজ্ঞেস করে, কাঁদছো কেন? স্ত্রী বলল, আমার যে চাকরকে 10 বছর ধরে প্রতিপালন করে বড় করেছি, সে আজ এক খারাপ কাজ করেছে। ছেলেটি আজ বাজার থেকে তরকারি এনে আমার হাতে দেওয়ার সময় আমার হাতে চাপ দিয়েছে। আমি এমন আচরণ কখনই তার থেকে পাইনি। ছেলেটিকে 10 বছর ধরে প্রতিপালন করে বড় করেছি, আর আজ সে এমন আচরণ করল। স্ত্রীর মুখে কথা শুনে স্বর্ণকারের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরে পড়ে। স্বামীকে কাঁদতে দেখে স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কাঁদছেন কেন? স্বর্ণকার বলে, এটা তার অপরাধ নয়, বরং আমার নিজের অপরাধ। কেননা আজ দোকানে এক নারী চুড়ি ক্রয় করতে আসে। সেই নারী চুড়ি নিজের হাতে পরতে চায়, কিন্তু সে পরতে পারে না। আমাকে বলল, চুড়িটি পরিয়ে দিন। আমি তার হাতে চুড়ি পরাতে গিয়ে দেখি তার হাত দুটি খুব সুন্দর। তখন আমি খারাপ নিয়তে তার হাতে চাপ দিয়েছিলাম। আমার এই অপকর্মের কারণেই তোমার সাথে বিশ্বস্ত চাকরের এমন আচরণ। অতঃপর স্বর্ণকার বলল, আজ থেকে আমি তওবা করলাম, আর কখনো এমন করব না। এর কিছুক্ষণ পর চাকরটি এসে স্বর্ণকারের স্ত্রীর কাছে তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করল। সে বলল, আমি শয়তানের প্ররোচনায় পড়ে এমন করেছি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে তাওবা করছি। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, জৈনক আলেম সে সময়কার বাদশার কাছে এ ঘটনা বর্ণনা করলেন। বাদশা ছিল নেককার। বাদশা বলল, এটি হলো কিসসা তথা বাদশা ছিল নেককার। বাদশা বলল, এটি হলো কিসাস তথা এর প্রতিকার। মূলত শরীয়ত হলো আল্লাহ তাআলার বিধান ও রীতি, অদৃশ্যভাবে তা বাস্তবায়িত হতে থাকে। অতঃপর বাদশা বলল, ঠিক আছে, বিষয়টি আমিও পরীক্ষা করে দেখব। বাদশার এক রূপসী কন্যা ছিল। বাদশা কন্যাকে বলল, যাওয়া থেকে ঘুরে আসো, আর তার পেছনে আর এক নারীকে পাঠালো। বাদশার কন্যা যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন যার দৃষ্টি তার প্রতি পড়ত, সেই দৃষ্টি সরিয়ে নিত। কেউ তার দিকে দৃষ্টিপাত করে তাকে দেখেনি। মেয়েটি এভাবে বাজার ঘুরে শাহী মহলে এসে পৌঁছল। যখন সে শাহী মহলের ভেতরে যাচ্ছিল, তখন এক কর্মচারী তাকে একা পেয়ে চুমু দিয়ে পালিয়ে গেল। মেয়েটি এসে বাদশাকে পুরো বিষয়টি বর্ণনা করল। সে নারীও তাই বলল। কথা শুনে বাদশাহ মাথা ধরে বসে পড়ল এবং বলল, আমি সারা জীবন বেগানা নারী থেকে দৃষ্টি হেফাজত করেছি, তবে একবার এক নারীকে এভাবে চুমু দিয়েছিলাম। আমি যা করেছিলাম আমার কন্যার সাথেও তাই করা হলো। দেখুন, আমরা যদি কারো প্রতি কুদৃষ্টি দেই, তাহলে আমাদের স্ত্রী, কন্যা বা পরিজন কারো না কারো প্রতি অন্য কেউ কুদৃষ্টি দেবে। কেউ যদি কারো বিরুদ্ধে কোনো চক্রান্ত করে, তাহলে তাকেই সেই চক্রান্তের শিকার হতে হয়। কারো প্রতি মন্দ চিন্তা করলে নিজের পরিবার পরিজনকেই মন্দ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এটাই আল্লাহ তাআলার রীতি ও পন্থা। যেমন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় এবং তাওবা না করে, তাহলে তারই পরিবারের কেউ এতে লিপ্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। বর্ণিত আছে, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর উপর আমার পূর্ণ আস্থা নেই যে তার কর্মকাণ্ড ভালো নাকি মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিও না, মন্দ আচরণ করো না, তাহলে অন্যরাও তোমার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেবে না, মন্দ আচরণ করবে না। মূলত আমরা যদি চাই আমাদের পরিবারের নারীরা পুত পবিত্র থাকুক, তাহলে আমাদের নিজেদের প্রথমে পুত পবিত্র থাকতে হবে।
নিজেদের দৃষ্টিকে সংযত রাখতে হবে, অন্তরকে পবিত্র ও নিষ্কলুষ রাখতে হবে। যা গুনাহ করার তা তো করেই ফেলেছি, এখন থেকে খাঁটি তওবা করে নেব। আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, তরুণদের মধ্যে ওঠা বসার ক্ষেত্রে দৃষ্টির হেফাজত করা অত্যন্ত জরুরি, অন্যথায় তাদের নেক আমল সব নষ্ট হয়ে যাবে। আর গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা অমূলক নয়। কুদৃষ্টি এমন ধ্বংসাত্মক ব্যাধি, এর নগদ প্রতিক্রিয়া দেখে আশ্চর্য না হয়ে পারা যায় না। এটা ইবাদতের স্বাদ বিনষ্ট করে। বিচক্ষণরা বিষয়টি হয়তো খেয়াল করেছেন। আর অন্তর তো ময়লা হয়ই। গুনাহগারের পরিধেয় কাপড়ের মধ্যেও অত্যন্ত দুর্গন্ধ সৃষ্টি হয়। এ সম্পর্কে আশ্চর্য একটি ঘটনা উল্লেখ করছি। একবার এক সাহাবী মসজিদে গিয়ে দেখতে পেলেন অত্যন্ত সুন্দর একজন বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছেন। বৃদ্ধ নামাজ শেষ করলে সাহাবী জিজ্ঞেস করে জানতে পারলেন এ কোনো সাধারণ বৃদ্ধ নয়, এ আসলে জিন। তার বয়স 500 বছর। সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, আপনার কাপড়ের রং এত আকর্ষণীয় থাকে কি করে? কখনো কি তা ময়লা হয় না? জিন জবাব দিল, আমি তো কখনো গুনাহ করি না, ফলে আমার কাপড়ও ময়লা হয় না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করেছিলেন, নারী, বালক, বিদাতি, শিরককারী, ধনাঢ্য ব্যক্তি, হিংসুক ও অহংকারী লোকের সংস্রবে যাবে না। কেননা এদের সাথে ওঠা বসার কারণে তোমার কোনো উপকার তো হবেই না, বরং দিনের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। নারী ও বালকদের সংস্পর্শ থেকে আত্মরক্ষা করে চলবে, এমনকি তাদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা থেকেও বিরত থাকবে। তিনি আরও বলেন, সাধকের জন্য নারী ও বালকদের সাথে মেলামেশা করা ছিনতাই হয়ে যাওয়ার সমতুল্য। অর্থাৎ পর্দার লঙ্ঘন হলে সম্পদের ক্ষতির চেয়েও বড় ক্ষতি সাধিত হয়। ফাতহুল গায়েব কিতাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যতক্ষণ নিজের উপরে কয়টি আমল অপরিহার্য করে না নেবে ততক্ষণ সে পূর্ণ মুত্তাকি হতে পারবে না। নিজের জিহ্বাকে অন্যের গীবত ও ঠাট্টা বিদ্রূপ থেকে বিরত রাখা, অন্তরকে অন্য মুসলমানের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত রাখা, নিষিদ্ধ বস্তু দেখা থেকে দৃষ্টিকে হেফাজত করা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অর্থাৎ আল্লাহ তাআলার অপরিসীম অনুগ্রহ ও নিয়ামতের কথা স্বীকার করা, নিজের অন্তরের দিকে খেয়াল রাখা, গুনাহের দিকে যেন ধাবিত হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা, মুসলিম মিল্লাতের সাথে যুক্ত থাকা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কামভাবের বিপদগুলোর মধ্যে একটি বিপদ হলো কারো প্রেমে পড়া। এটা বহুবিধ গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথম থেকেই যদি সতর্কতা অবলম্বন করা না হয় তাহলে পরিস্থিতি আর আয়ত্তের মধ্যে থাকে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এজন্য প্রথম কাজ হলো দৃষ্টি হেফাজত করা। হঠাৎ কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নেওয়া। দৃষ্টিকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে অন্তর নিয়ন্ত্রণে রাখাও কঠিন। সুতরাং দৃষ্টির হেফাজত একটি জরুরি বিষয়। কিমিয়ায়ে সায়াদাত কিতাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শিষ্যরা জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, কোন বিষয়ে ব্যভিচারের উৎপত্তি করে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, কুদৃষ্টি। এক বুজুর্গ বলেন, আমি দেখেছি 3 কারণে সুফি শ্রেণীর মানুষগণ বিপদে পড়েন। 1. বালকদের সাথে মেলামেশা, 2. অযোগ্য ভক্তদের বাড়াবাড়ি, 3. বেগানা নারীদের সাথে নরম ব্যবহার। এই 3 বিষয়ে সতর্ক না হওয়ার কারণে অনেক বড় বড় সুফি জীবনের সব সুনাম এক মুহূর্তেই ধুলোর সাথে মিশে গেছে। অসতর্কতার কারণে শয়তানের কুটচাল তাদের উপর জয়ী হয়েছে। এজন্যই সতর্ক হওয়া যেমন আলেমদের প্রয়োজন, তেমনি সাধারণের প্রয়োজন আরও বেশি। কারণ সাধারণত কুদৃষ্টিকে কিছু মনেই করে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমি যা পড়ি তা ভুলে যাই। তখন উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি গুনাহ বর্জন করো, তাহলে ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলা নূরিল্লাহি লা ইউআ লিআসিন। আমি ওয়াকি রহমতুল্লাহি আলাইহির নিকট স্মৃতিশক্তির দুর্বলতার অভিযোগ করলাম। তিনি আমাকে গুনাহ বর্জনের উপদেশ দিলেন।
কেননা ইলম হলো আল্লাহর পক্ষ হতে জ্যোতি বিশেষ, আর আল্লাহর নূর গুনাহগারকে প্রদান করা হয় না। সুতরাং ইলম হলো আলো, আর অজ্ঞতা হলো অন্ধকার, আর আলো অন্ধকার একত্র হতে পারে না। যেমন অভদ্র ভদ্র, সভ্য অসভ্য একত্র হলে সভ্য ভদ্রকে স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে হয়। অতএব অন্তরে পাপের অন্ধকার থাকলে ইলম থাকবে না। একদা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইন্নী আরাল্লাহ তাআলা কদ আলকা আলা কলবিকা নূরান ফালা তুতফিহু বিজুলমাতি লিমাআসি। আমি দেখছি যে আল্লাহ তাআলা তোমার অন্তরে একটি জ্যোতি দান করেছেন, তুমি গুনাহ দ্বারা তা নিভিয়ে দিও না। সুতরাং ইলম হলো একটি প্রদীপের মতো, আর গুনাহ হলো দমকা হাওয়া। দমকা হাওয়া বইতে থাকলে প্রদীপ কতক্ষণই বা জ্বলতে পারে। একটা সময় অবশ্যই হাওয়ার প্রাবল্য প্রদীপ নিভিয়ে দেয়। অতএব বোঝা গেল যে গুনাহের ফলে বান্দা ইলমে নাফে তথা উপকারী ইলম থেকে বঞ্চিত হয়। বর্তমানে তালিবে ইলমের প্রায় স্মৃতিশক্তির দুর্বলতা ও পড়া মুখস্থ না হওয়ার অভিযোগ করতে দেখা যায়। আবার কেউ কেউ এমন বলে যে পড়া তো মুখস্থ হয়, কিন্তু খুব দ্রুতই তা ভুলে যায়। মনে রাখতে হবে, যেখানেই গুনাহ থাকবে সেখানেই বিস্মৃতি থাকবে। আজ কেন পৃথিবীতে হাফেজে হাদিসের জন্ম হচ্ছে না? একটা সময় এমন ছিল যে যখন একজন ব্যক্তির লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকত, আর এখন হাজারটি হাদিসও কারো মুখস্থ থাকে না। একটা সময় ছিল যখন ছাত্ররা ওস্তাদদের দর্শে সবক শুনত আর সাথে সাথে মুখস্থ হয়ে যেত। আর আজ গুনাহের অন্ধকারের ফলে একদিকে মুখস্থ করতে থাকে আর অপরদিকে ভুলতে থাকে। ইমাম জাওজি রহমতুল্লাহি আলাইহি আবু আবদুল্লাহ ইবনে আজালার একটি ঘটনা শিয়ত তালবিসে ইবলিশ নামক কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আবু আবদুল্লাহ নিজের ঘটনা আমাকে বলেন যে, হযরত, একবার আমি খ্রিস্টান অধ্যুষিত এলাকা দিয়ে যাওয়ার সময় এক খ্রিস্টান বালক আমার সামনে পড়ে। বালকটি খুবই সুশ্রী ছিল। আমি তার দিকে বারবার দৃষ্টিপাত করছিলাম। শয়তান আমার উপর এমনভাবে সওয়ার হয়েছিল যে এর পরিণতি সম্পর্কে বেখবর ছিলাম। ইতিমধ্যে আবু আবদুল্লাহ বলখি রহমতুল্লাহি আলাইহি ওই পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি আমার বিষয়টি খেয়াল করে আমার দিকে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, চাচাজান, এই বালকটির সৌন্দর্য আপনাকে অভিভূত করেনি? চাচাজান কিছু না বলে আমার কাঁধে সজোরে আঘাত করে বললেন, এর পরিণাম তোমাকে কাঁদাবে। এরপর 40 বছর কেটে যায়। 40 বছর পর এর ফল আমি এভাবে পেলাম। এক রাতে ঘুম থেকে জেগে দেখি আমি কোরআনের হিফজ ভুলে গেছি। পরক্ষণে আমার চাচাজানের কথাটি মনে হলো। তখন আমি ভীষণ অনুতপ্ত হলাম। 40 বছর পর ঠিকই সেই গুনাহের শাস্তি পেয়ে গেলাম। এক বুজুর্গ বলেন, আমি কয়েকজন আল্লাহওয়ালার সান্নিধ্যে ছিলাম যারা আধ্যাত্মিক সাধনায় ওই সময় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। প্রত্যেকেই আমাকে চূড়ান্ত নসিহত শেষে বলেছেন, নারী সংস্রব এবং বালকদের সাথে ওঠা বসা থেকে সবসময় বেঁচে থাকবে। শেখ নাসির খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করল, অনেককে দেখা যায় মহিলাদের সাথে ওঠা বসা করে আর বলে আমাদের নিয়ত খুব ভালো, আমাদের অন্তর পরিষ্কার। খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের দেহে রূহ বিদ্যমান ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তের বিধিবিধান বলবৎ থাকবে এবং সে হালাল হারামের আওতাধীন থাকবে। এর মধ্যে কোনো ওজর আপত্তি ছলচাতুরি চলবে না। কিমিয়ায়ে সায়াদাত কিতাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, প্রিয় বৎস, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে বেগানা নারীদের উপর তোমার দৃষ্টি পড়লে শয়তান তোমাকে প্ররোচিত করতে পারে এই বলে যে, দেখে নাও, শুধু 1-2 বার দেখা দ্বারা কি এমন হবে। এই ধোকার ব্যাপারে নিজের অন্তরকে মজবুত রাখা চাই। অন্তরকে বলতে হবে, দেখেই বা কি হবে। যদি কুৎসিত হয় তবে অযথাই তাকানো হবে এবং গুনাহগার হব। আর যদি সুন্দরী হয় তবুও তো তা আমার জন্য হারাম, গুনাহগারই হব। অন্যের স্ত্রী বা বোনকে দেখা দ্বারা আমার তো কোনো ফায়দা হচ্ছে না, অযথা আমার অন্তরে অস্থিরতা বৃদ্ধি পাবে। তাকে পাওয়ার জল্পনায় আমার ইবাদত বন্দেগী নষ্ট হবে। এমনটা কিছুদিন অন্তরে চর্চা করতে পারলে আশা করা যায় কুদৃষ্টির মন্দ অভ্যাস কেটে যাবে। হযরত মাওলানা খলিল আহমদ শাহরানপুরী রহমতুল্লাহি আলাইহি বলেন, দাড়িগোফ ওঠেনি এমন বালক এবং গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করা দ্বারা স্মরণশক্তি দুর্বল হয়, অর্থাৎ অপাত্রে দৃষ্টি দেওয়ার দ্বারা স্মৃতিভ্রষ্টতা আসে। মনে রাখবে, কুপ্রবৃত্তির সূচনা সত্য থেকে সরে যাওয়ার সূচনা বলেই ধরা হয়। অর্থাৎ অন্তর কোনো গুনাহের শুরুতেই যদি সতর্কতার ব্যাপারে বা সে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে
অলসতা করে, তাহলে সে আল্লাহর কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। পথ চলতে গিয়ে যদি দৃষ্টির যথাযথ হেফাজত না করা হয়, কুদৃষ্টি অভ্যাসে পরিণত হয়, তাহলে অন্তরের নূর বিদায় হওয়ার এবং বিভিন্ন রকমের দুশ্চিন্তায় অন্তর ভারী হওয়ার বিপদ নেমে আসে। যদি এমন কোনো বেগানা নারী বা সুশ্রী বালকের প্রতি অন্তরের টান অনুভূত হয়, যার সাথে দিনে রাতে আসা যাওয়ায় বা পাশাপাশি অবস্থানের ফলে কুদৃষ্টির অভ্যাস গড়ে ওঠে, এক পর্যায়ে অনুভূতির ফিতনা তাকে নিষিদ্ধ কাজে প্রলুব্ধ করে ফেলা অমূলক নয়। কাজেই তার উচিত এমন স্থানে গমন বা এমন রাস্তায় আসা যাওয়া ছেড়ে দেয়া। মানুষের তো এমন অভ্যাসও আছে, তারা কারো সামনাসামনি চক্ষু লজ্জার ভয়ে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু হয়তো পেছন দিক থেকে ঠিকই তার পোশাক বা কোনো অঙ্গ অবলোকন করে অন্তরে নোংরা তৃপ্তি অনুভব করে থাকে। এমন অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদের পানাহ দেন। এমনটা করাও সমান অপরাধ। সে হয়তো কারো প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না, কিন্তু আর চোখে তাকিয়ে অন্তরের স্বাদ আস্বাদন করতে থাকে। এটাও মারাত্মক গুনাহ। এমন কাজ মনকে পরীক্ষায় ফেলে দেয়। এমন কুরুচিপূর্ণ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা জিকির ও ইস্তেগফার দ্বারা অন্তরে যে নূর তৈরি হয় তা একটু উদাসীনতার দরুনই নিঃশেষ হতে পারে। কুদৃষ্টি থেকে অনেক সময় কেউ কেউ নিজেকে হেফাজত করে নেয় ঠিকই, কিন্তু অন্তর সেই সৌন্দর্যের দিকে ঝুঁকে পড়ে, মনে মনে তাকে কল্পনা করে স্বাদ অনুভব করতে থাকে। এ কারণে উলামায়ে কেরাম বলেন, দৃষ্টির হেফাজতের সাথে সাথে অন্তরেরও হেফাজত করে যেতে হবে, অর্থাৎ দৃষ্টি সংযত করার সাথে সাথে মনকেও সংযত রাখতে হবে। সবচেয়ে উত্তম হলো এ সময় গুনাহের শাস্তি সম্পর্কে অন্তরকে সাবধান করা। আযাবের ভয় মনে থাকলে গুনাহের ধারের কাছেও অন্তর যাবে না।